ওয়াইসাল কারণে কান্দে। আমার নবীর না জানি কতটুকু কষ্ট হয়েছে। তখন পাগলা কই না, মনে হয় উপর থেকে নয় নিচ থেকে একটা খুলে দেখি, তখন নিচের পাড়ি থেকে আরেকটা দাঁত টান দিয়ে খুললেন। এও ইঞ্জেকশনে অচেতন করে নয়, স্বজ্ঞানে স্বমস্তিষ্কে ওয়াইসাল কারণে একটা দাঁতে দইরা টানতে টানতে আমার নবীর ভালোবাসায়, আমার নবীর বিরহ বেদনায় নিজের একটা দাঁতে দইরা টানতে টানতে নিজের 32টা দাঁত মোবারক কোরবান কইরা দিছে। पाया नबी को एक दात पर उनको 32 घराना खोलोगे इश्क नबी दिल में पैदा करो, क्या रसूले खुदा को भूलोगे। ए नबीर प्रेमिकेरा, যুবক ভাইয়েরা আমার, চিন্তা করে দেখেন, একটা দাঁত মুবারকের সংবাদ পাইয়া যেই আশেক নিজের 32টা দাঁত মুবারক টাইনা খুলতে পারে গো, ওই আশেকের সিনার মধ্যে আমার নবীর ভালোবাসা কতটুক থাকতে পারে আপনাদের বিবেকের মধ্যে ছেড়ে দিলাম। এবার আসুন আমার রাসূল ওই আশেকের জন্য নবী খুশি হইয়া কি পাঠাইলেন একটু জানি। মায়ার নবী, দয়ার নবী সাহাবায়ে কেরামের মাজলিসের মধ্যে বসে আলোচনা করতেছেন। খারাপ লাগতেছে? কষ্ট হইতেছে? কারণ এই আলোচনাটা আমি এই কারণেই করছি, আজকে যেই হুজুরের স্মরণে উরুস মাহফিল হচ্ছে, পিসা হুজুর উনি দুনিয়াতে থাকতে আমার এই আলোচনাটা শুনে তিনি তারিফ করেছিলেন, যেই কারণে আজকে ওনার দরবার শরীফে এসে আমি ভাবলাম যেহেতু তিনি তারিফ করেছেন, তিনি এখনো আমাদের এই আলোচনা শুনতেছেন, ঠিক কিনা বলেন? আমরা হয়তো অলিদের আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, গাউসুল আজম দস্তগীর, গভীর মনোযোগ বাবাজির আমার, আলোচনা অনেক লম্বা হয়ে যাবে, কিন্তু সময়ের দিক বিবেচনা করে আমি শর্ট করে কিছু কথা বলে যাব, অসুবিধা হবে? ভাইয়ারা আমার, মায়ার নবী দয়ার নবী 63 বছর জিন্দেগি কাল মোবারক সূরতে বাশার রূপে কাটানোর শেষ প্রান্তে সাহাবায়ে কেরামের মাজলিসে রাসূল আলোচনা করতেছেন। প্রায় সময় আসহাবে সুফার মধ্যে বসে আমার রাসূল যখন সাহাবায়ে কেরামকে তালিম প্রদান করতেন, নবীজির শরীর মোবারকের পবিত্র পোশাক মোবারক, পৃথিবীর মধ্যে তো এর চাইতে উত্তম পোশাক মোবারক আর কিছু হইতে পারে না, ঠিক কিনা বলেন? আমার নবীর শরীর মুবারকের জুব্বা মুবারক খানা নূরে ঝলঝল করতেছে। এই দৃশ্যটা দেখতে পাইলেন নবীর প্রিয় সাহাবী হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন দেখতেছেন নবীজির পোশাক মুবারক থেকে ফোকাস লাইটের মতো নূরে ঝলঝল বের হচ্ছে, নূরে ঝলঝল করতেছে, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে সালাম প্রদান করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি গোলাম আপনার কদমে জানতে চাই, যেই দিন আপনার ভেসাল হবে, ইন্তেকাল মুবারক হবে, নবী গো আপনার এই জুব্বা মুবারক খানা আমরা কি করব, কাকে দান করব? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই বিষয় নিয়ে অনেক উলামায়ে কেরাম গবেষণা করে রিসার্চ করে বলেছেন, হযরতে উমর হয়তো প্রশ্ন করেছিলেন জুব্বাটা নিজে পাওয়ার জন্য, যে রাসূল হয়তো বলে দিবেন উমর তুমি সেটা নিয়ে নিও, কিন্তু হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করার পরে রাসূল কোনো উত্তর করেন নাই। একই প্রশ্ন করার জন্য দাঁড়িয়ে গেলেন বেলায়েতের বাদশা, বেলায়েতের সম্রাট শেরে খুদা হযরতে মাওলায়ে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, তিনিও দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি গোলাম জানতে চাই আপনার ইন্তেকাল মুবারকের পরে, ভেসাল মুবারকের পরে আপনার এই জুব্বা মুবারক খানা কি করব, কাকে দান করব? আমার রাসূল তখনও উত্তর করেন নাই। একজন করে অনেকেই প্রশ্ন করলেন, দয়াল নবী কারো প্রশ্নের জবাব দিচ্ছেন না। হঠাৎ করে দেখা যায় মায়ার নবীর চোখের পানি মুবারক টপ টপ করে ঝরতেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবীজি, আমরা গোলামরা কি কোনো কারণে আপনার অন্তর মুবারকে কষ্ট দিয়েছে? দয়াল নবী আমার আবেগ আপ্লুত হয়ে বললেন, ও আমার সাহাবারা, ওমর তোমরা
কখনো আমি রসুলকে কষ্ট দিতে পারো না। তখন সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, তাইলে আপনি এইভাবে কান্না করতেছেন কেন ইয়া রাসূলুল্লাহ? নিশ্চয়ই আমরা কোনো আঘাত করেছি। মায়ার নবী ডাক দিয়া কয়, না ওমর না, আমি এই মুহূর্তে আমার একটা পাগলার কথা স্মরণ কইরা কান্দি। ওমর রে, আমি এই মুহূর্তে আমার একটা পাগলার কথা স্মরণ কইরা কান্দি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, নবী গো, কে সেই এত বড় ভাগ্যবান পাগল যার জন্য দিনের নবী চোখের পানি ছাইরা কান্দে? নবী গো, কে সেই আশেক, কে সেই নবীর পাগল যার জন্য দিনের নবী চোখের পানি ছাইরা কান্দে? আমার রসুল তখন ডাক দিলেন, উমর, আমি তার সঙ্গে কোনোদিন সরাসরি সাক্ষাৎ করি নাই, পেস টু পেস তার সঙ্গে আমার দেখা হয় নাই, তবে আমার পাগলার নাম হচ্ছে ওয়াইস। নাম কি? আমার পাগলার নাম হচ্ছে ওয়াইস। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি কোথায় থাকেন? আমার রসুল তখন বললেন, সেই ইয়ামেন প্রদেশের অন্তরালে করণ একটা এলাকা, ওই এলাকার মধ্যে থাকে। মায়ার নবী ডাক দিলেন, উমর, যেই দিন আমি রসুলের ভেসাল হবে, আমার ভেসালের পরে আমার জুব্বা নিয়ে তোমরা কেউ টানাটানি করবা না। এই জুব্বাটা তুমি আমার আলীকে সাথে লইয়া করণ দেশে যাইয়া আমার পাগল ওয়াইসকে যখন খুঁজে পাইবা, তাকে আমি নবীর পক্ষ থেকে সালাম দিবা আর আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে বলবা। পরিশেষে আমি নবীর ব্যবহৃত এই জুব্বাখানা আমার পাগল ওয়াইসকে তোমরা হাদিয়া দিয়া আসবা। আমি কাঁদব, খারাপ লাগতেছে ভাইয়েরাম। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, নবী গো, আমরা না হয় সেখানে গেলাম, কিন্তু ওয়াইস নামে তো আরো লোক সেখানে থাকতে পারে। মনে করেন আপনাদের এলাকায় উত্তর পাড়ায় যদি একজন আব্দুল করিম থাকে, দক্ষিণ পাড়ায় একজন থাকতে পারে না? একই নামের লোক 4-5 জন একটা এলাকায় আছে না নাই? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পাগল ওয়াইসকে আমরা চিনব কেমনে? তাকে তো কোনোদিন দেখি নাই, তার পরিচয় আমরা জানবো কিভাবে? এখানে আরেকটা হাকিকত হলো, ওয়াইসার কারণে কিন্তু রসুলের সঙ্গে সরাসরি কখনো সাক্ষাৎ হয় নাই, ঠিক কিনা কোন? এমত অবস্থায় সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, চিনব কিভাবে? আপনারা বলুন, আমার দয়াল নবী চিনাতে পারবেন কি পারবেন না? গভীর মনোযোগ। আমার মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়ে বলতেছেন, উমর, ওই নামের কাউকে যদি সেখানে খুঁজে পাও, এত সহজে সে তার নাম পরিচয় তোমাদেরকে বলবে না, একটু ঘোরাবে পেছাবে, কিন্তু লক্ষ্য করে তোমরা দেখবা তার ডান হাতটা মুঠ করা থাকবে। ওই হাতের মুঠটা যদি খুলতে পারো, তখন দেখবা তার হাতের মধ্যে সাদা একটা দাগ আছে। ওই দাগটা যদি খুঁজা পাও, বুঝবা সেই হলো আমি নবীর প্রেমের পাগল ওয়াইস। নবীর কথা সত্য না মিথ্যা? আরো জোরে কোন সত্য না মিথ্যা? নবীর প্রেমিকেরা, যুবক ভাইয়েরা, আমার বাবাজিরা গো, সাহাবায়ে কেরাম আমার নবীর কথার উপর ঈমান আনলেন, বিশ্বাস রাখলেন, যার যার মতো করে সবাই আপন আপন হুজরাতে চলে গেলেন। তারই ধারাবাহিকতায় দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, যাইতে 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 হঠাৎ একদিন শোনা যায় মদিনার কামলিওয়ালা নবী, নূরের নবী, মায়ার নবীর ভেসাল মুবারক হয়েছে, ইন্তেকাল মুবারক হয়েছে। আল্লাহু আকবার। নবীজির ইন্তেকাল হয়েছে। এখন আপনারা বলেন, রসুল কি মরে গেছেন? নবী মরা না জিন্দা? তাইলে জিন্দা নবীর আবার ইন্তেকাল হয় কেন? প্রশ্ন আছে না নাই? সাধারণ পাবলিকদেরকে তো এরকম প্রশ্ন করে আটকায়। রসুল যদি হায়াতুন নবী, জিন্দা নবী হয়, ওনার আবার ইন্তেকাল হয় কিভাবে? এই প্রশ্ন দিলে উত্তরটা দিব কিভাবে? অনেকের মধ্যে হেজিটেশন লাগে, ঠিক কিনা? নবীর প্রেমিকেরা, এই উত্তরটা দেওয়ার জন্য আপনাকে মাদ্রাসার বারান্দায় যাওয়ার প্রয়োজন নাই। শুধুমাত্র আকল দিয়া, বিবেক দিয়া ওই ব্যক্তিকে বলে দিবেন, ভাই উত্তর দেব পরে, আগে বলুন আমার রসুল শিখতে আসছেন নাকি শিখাইতে আসছেন? নবী কি শিখতে আসছেন না শিক্ষা দিতে আসছেন? আল্লাহ ব্যতীত পৃথিবীতে আমার রসুলের কোনো শিক্ষক আছে? কারণ তিনি বেনজির, বেমেসাল।
ঠিক কিনা? যার সঙ্গে কারো কোনো তুলনা আছে? নবীজির শিক্ষক অনলি ওয়ান পারসন, তিনি হলেন রব্বুল আলামিনের অনলি ওয়ান স্পেশাল স্টুডেন্ট। উনি হচ্ছেন আওয়ার মেসেঞ্জার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলুন? ভাইয়ার আমার, দেখেন কেমন শিক্ষকের কেমন ছাত্র, কেমন শিক্ষকের কেমন ছাত্র। আমার আল্লাহর লকব হলো রাব্বুল আলামিন, আমার নবীর লকব হলো রাহমাতাল লিল আলামিন। ঠিক কিনা কোন? রাব্বুল আলামিন আমার আল্লাহর উপাধি, রাহমাতাল লিল আলামিন নবীর উপাধি। রাব্বুল আলামিন শব্দের অর্থ গোটা জাহানের পালন কর্তা, রাহমাতাল লিল আলামিন অর্থ গোটা জাহানের রহমত। আলামের বহু বচন আলামিন। আলাম দ্বারা একটা জগৎকে বোঝানো হয়, আর আলামিন দ্বারা আল্লাহর কুল কায়নাতকে বোঝানো হয়। আল্লাহ হচ্ছেন রাব্বুল আলামিন, গোটা জাহানের পালন কর্তা। আল্লাহ কয় আমি যেখানে গোটা জাহানের পালন কর্তা, আমার হাবিব হবে গোটা জাহানের রহমত। এই জন্য আল্লাহ কয় আমার হাবিব হলো রাহমাতাল লিল আলামিন। এবার প্র্যাকটিক্যালি একটা প্রমাণ নিবেন। রাব্বুল আলামিন লিখতে আরবি যতটা অক্ষর লাগে, রাহমাতাল লিল আলামিন লিখতে আরবি ততটা অক্ষর লাগে। মক্কাতুল মুকাররমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মদিনাতুল মুনাওয়ারা লিখতে আরবি ততটা অক্ষর লাগে। আব্বারে ও যুবক বন্ধুরা, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লিখতে যতটা অক্ষর লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে ততটা অক্ষর লাগে। মসজিদ লিখতে যতটা অক্ষর লাগে, মাদ্রাসা লিখতে ততটা অক্ষর লাগে। তাইলে নামের সাথে নাম মিলায়া আপন হাবিবকে ইজ্জত দিছেন কে? ওয়া রাফা'না লাকা যিকরান। ঠিক কিনা? আল্লাহ কয় ও হাবিব, দুনিয়ার টন্যা বলবিরা আপনাকে ইজ্জত দিলেই কি না দিলেই কি, আমার আল্লাহ কয় হাবিব আপনার ইজ্জত আপনার প্রশংসা বুলন্দ করেছে আমি আল্লাহ। ঠিক না বেজে? এই জন্য শায়ের বলতেছেন রাসূল, আমরা আপনাকে না চিনিলে আপনার কে আসে যায়, মোরা আপনাকে না চিনিলে আপনার কে আসে যায়। দুনো জাহান নবীজির নূরি কদমে ঝুকায়, দুনো জাহান নবীজির দুনো জাহান নবীজির নূরি কদমে ঝুকায়। ঠিক কিনা বলেন? আসুন মূল আলোচনায় চলে যাই, ওই দিকে গেলে আলোচনা লম্বা হয়ে যাবে। বলেছিলাম কি আমার রসুলের ইন্তেকাল হইল কেন? রসুল যদি জিন্দা নবী হয় ওনার তো ইন্তেকাল হওয়ার কথা না, ঠিক না বেঠে? কিন্তু ভাইয়ার আমার, এখানে ইন্তেকালের মাধ্যমে রসুল সৃষ্টি জগৎকে বুঝিয়েছেন দুনিয়াতে কেউ চিরস্থায়ী নয়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওই জিনিসটা শিখাইবার জন্য, বুঝাইবার জন্য আমার মায়ার নবীর ভেসাল হয়েছে, ইন্তেকাল হয়েছে। ডিস্টেন্সটা ওই জায়গায়, আমি আপনি যখন মারা যাই আমার আপনার জানাজার নামাজ হয়। চার তাকবীরের শহীদ ফরজে কেফায়া, মুর্দা পুরুষ অথবা মহিলা, আমার আপনার জানাজার নামাজ হয় ফরজে কেফায়া। ঠিক না বেঠিক? তাকবীর হয় কয়টা? ইমাম একজন আছে না নাই? মুক্তাদি পিছনে আছে না নাই? মৃত ব্যক্তির লাশ সামনে নিয়া ইমাম সাহেব হুজুরের ইমামতিতে পিছনে মুক্তাদির মাধ্যমে জামাতের সহিত এই চার তাকবীরে ফরজে কেফায়া জানাজার নামাজ আদায় করা হয়। তারপরে মৃত ব্যক্তিরে কবরস্থ করা হয়। আমার রসুল যদি মরা নবী হইতেন, আমার নবীরও তো জানাজা হওয়ার কথা ছিল। নীল আকাশের নিচে এমন কোন মায়ের সন্তান চাপা দিয়ে নয়, সহি সনদে একটা দলিল দিয়ে যদি প্রমাণ করতে পারে নবীর ইন্তেকালের পরে জানাজার নামাজ পড়াইয়াছেন অমুক ইমাম সাহেব, অমুক সাহাবী, অমুক নবীজি, তাইলে আমি চৌধুরী চ্যালেঞ্জ করে গেলাম 10 লক্ষ টাকা নগদ তাকে পেমেন্ট করা হবে। এই আমার বন্ধুরা আমার, আমি এই কারণে চ্যালেঞ্জ করলাম, কারণ 10 লক্ষ টাকা আমার দিতেও হবে না, মৌলভী সাহেব দলিলও খুঁজা পাইবে না। কারণ জিন্দা নবীর আবার ইন্তেকাল হয় কেমনে? ঠিক কিনা কোন? জিন্দা নবীর আবার ইন্তেকাল হইব কেমনে? কারণ ভাইয়ার আমার, শুধু আমাদের নবী নয়, আল আম্বিয়াউ আহিয়াউন, সমস্ত নবীগণ জিন্দা, ফি কুবুরিহিম, আপন আপন রওজা শরীফের মধ্যে, ইউসাল্লু
মুজারের সেগা, ঠিক না বেঠে? তারা নির্দিষ্ট টাইমে সালাত আদায় করেন। শুধু আমার নবী নয়, সমস্ত নবীগণ জিন্দা ফি কুবুরিহিম, আপন আপন রওজা শরীফে ইউসাল্লুন, তারা নির্দিষ্ট টাইমে সালাত আদায় করেন। শুধু তাই নয়, তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, দয়াল নবীর বেসাল ইন্তেকাল হলো আমাকে আপনাকে শিক্ষা দেওয়ার জন্য, ঠিক কিনা? কি সুন্দর কোরআনের দলিল দেয়, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, ঠিক না ঠিক? যে রাসূল আপনি বলুন আমিও মরণশীল, তোমরাও মরণশীল। এই দলিলটা দিয়া, কোরআনে পাকের এই দলিল দিয়া তারা বুঝাইতে চায় যে আমার রাসূল মরা নবী, কিন্তু এটার হাকিকত জানে না, এটার তাফসির জানে না। আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবকে দিয়ে বলাইতেছেন, নবীজি শিক্ষা দিতেছেন। কথা কোন ঠিক কিনা? রাসূল তো শিক্ষা দিতেছেন, উনি তো শুধু ইহকালের নবী নয়, তিনি তো পরকালের নবী। কথা কোন ঠিক কিনা? তিনি ৮০,০০০ আলমের নবী। আল্লাহর সৃষ্টি জগতে যতটা জগৎ সমূহ রয়েছে, প্রত্যেকটা জগতের জন্য তিনি রহমাতাল লিল আলামিন। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই জন্য ডকুমেন্ট স্বরূপ আমার রসুল যখন মেরাজ শরীফের মধ্যে যাবেন, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বাইতুল্লাহ শরীফ থেকে, কাবা গৃহ থেকে রওনা হয়ে জেরুজালেম বাইতুল মুকাদ্দাসে রসুল যখন গিয়েছিলেন, কথা কোন ঠিক কিনা? সেখানে ভাইয়েরা আমার, সমস্ত আম্বিয়ে কেরাম উপস্থিতিতে, সমস্ত আম্বিয়ে কেরামের উপস্থিতিতে আমার মায়ার নবীকে ইমামুল মুরসালিন লকব প্রদান করা হয়েছে। সমস্ত ইমামের সর্দার, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার আলা হযরত লিখেছেন, মুলক কো নাইনো মে আম্বিয়া তাজেদার। খারাপ লাগতেছে? মুলক কো নাইনো মে আম্বিয়া তাজেদার, তাজেদার কা सबसे औला वो आला हमारा नबी, सबसे बाला वो आला हमारा नबी। आसमानों ही ऊपर सब नबी रह गए, सुभान अल्लाह। अर्शो आज़म पे पोछा हमारा नबी। जुरे की सुभान अल्लाह बोलबेन ना ओ बंधु। अल्लाहु अकबर, या रसूल अल्लाह। घरे घरे जालो, घरे घरे बज में आखिर का शम्आ फिरोजे हुआ, बज में आखिर का शम्आ फिरोजे हुआ, नूरे अव्वल का जलवा हमारा नबी, सबसे औला सबसे बाला वो आला हमारा नबी। সারা রাত যদি আমার নবীর শান পড়ে, তারপরও সিনা খালি হবে না। এ বন্ধু, একটু মনোযোগ, মূল আলোচনায় চলে যাই। আমার মায়ার নবী, দয়ার নবীর বিশাল মুবারকের পরে ওসিয়ত পালনের জন্য নবীজির ব্যবহৃত জুব্বা মুবারকখানা পাগল ওয়াইসকে হাদিয়া প্রদানের জন্য হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, শেরে খুদা হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে তারা রওনা হয়ে গেলেন ইয়ামেন দেশের উদ্দেশ্যে। গভীর মনোযোগ, যাইতে 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 গো, তারা যখন ইয়ামেন দেশে উপস্থিত হইলেন, এখন করন্ত একটা এলাকার নাম, ওই এলাকার লোকেশন তারা পাচ্ছেন না। ওই এলাকার লোকেশন তারা কারো মাধ্যমে পাইতেছেন না, কারণ ইয়ামেন হচ্ছে একটা প্রদেশের নাম। এই প্রদেশের অন্তরালে ছোট্ট একটা এলাকার নাম করণ, যেমন পুবাইল একটা উপজেলার নাম, ঠিক কিনা? এই পুবাইল একটা থানা,
তো এই থানার অধীনে এমনও গ্রাম আছে আপনারা পুবাইলের মানুষরা অনেকে জানে না, আসেনি এমন? ইয়ামেন হলো একটা প্রদেশের নাম, ওই প্রদেশের অন্তরালে ছোট্ট একটা এলাকার নাম করণ। অনেকেই এই গ্রামের লোকেশন জানে না, এই জন্য প্রতিদিন এক একটা মাজলিসের মধ্যে হযরতে উমর আলোচনার মাধ্যমে তাল্লাশ করতেন করণ দেশের, কিন্তু কেউ বলতে পারতো না। হঠাৎ একদিন দেখা যায় অনেক বড় একটা মাজলিস, অনেক লোক সমাগম। হঠাৎ করে হযরতে উমর লোক সমাগম বেশি দেখা বললেন, ও মাজলিসের ভাইয়েরা, আপনাদের এখানে করণ দেশ থেকে কোনো লোক আসছেননি বাণিজ্য করার জন্য? হঠাৎ করে পিছন থেকে 4-5 জন লোক তারা হাত উঁচু করে কয়, হুজুর আমাদের বাড়ি তো করণ, আমরা করণ থেকে আসছি। সুবহানাল্লাহ কোন। এটাও আমার মৌলার কুদরতি খেলা। ভদ্রলোকরা হাত তুলে কয়, হুজুর আমরা করণ থেকে আসছি। হযরত উমর ডাক দিয়ে বললেন, আপনারা আমাদের নিকটে আসেন। কাছে আসার পরে হযরতে উমর বললেন, ভাই আপনাদেরকে এই কারণে ডেকেছি, বলেন তো আপনাদের করণ দেশে ওয়াইস নামে কোনো লোক বাস করেনি? ওরা বলে, না হুজুর, এই নামের তো কোনো লোক আমাদের সমাজে বাস করে না। সাথে সাথে মৌলা আলী বলতেছেন, এই নামের আপনাদের এলাকায় কাউকে চিনেন? তখন লোকেরা ডাক দেয়া কয়, হুজুর এই নামের একটা পাগলা আছে আমাদের এলাকার মধ্যে, সে তো লোকালয়ের অন্তরালে থাকে, আমাদের সমাজে থাকে না, লোকালয়ের অন্তরালে প্রায় সময় দেখি একটা গাইড কাদের মধ্যে লিয়া জঙ্গলার ভিতরে আসা যাওয়া করে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, বাইরে ওই পাগলাটাকে আমাদের দরকার, আমরা ওই পাগলের সন্ধানেই এসেছি। লোকেরা ডাক দিয়া কয়, হুজুর এত লোকের ভিড়ে পাগলারে খোঁজেন কেন? আমাদের করণ দেশে এত লোক থাকার পরে পাগলারে আপনি খুঁজতেছেন কেন? এই কেনর উত্তরটা হলো, যে যারে চিনে সেই তারে কিনে, মানিকে মানিক চিনে, রতনে রতন, ঠিক কিনা কন? ভাইয়ার আমার, আপনার এই নাহিদ টেকের মধ্যে গিয়া দেখেন এমনও পাগল আছে রে, দেখতে হয়তো আমাদের চোখে তারে নোংরা মনে হয়, দেখতে হয়তো তাকে আমাদের কাছে ঘৃণার পাত্র মনে হয়। আউলাকে সে পাগল বেশে গিয়ে দেখেন নোংরা পোশাক নিয়ে হয়তো রাস্তায় চলাফেরা করে, আমরা হয়তো দেখলে লোকটারে নিন্দা করি। আসলে আমরা নিন্দা করি না, ওই পাগলে আমাদেরকে নিন্দা কইরা সে লোকালয়ের অন্তরালে আমাদের চোখের সামনে নোংরা হইয়া সাজ্জা রইছে। সত্যিকারের অর্থে গিয়া দেখেন ওই পাগলা আমার নবীর সঙ্গে প্রেমের কালেকশন ফিট কইরা আমার মৌলার সঙ্গে কন্টিনিউ সাক্ষাৎ করতেছে। এই জন্য ভাইয়ের আমার, রাস্তাঘাটে পাগল দেখলে কখনো তামাশা করতে নাই, ঠিক না বে ঠিক? আমাদের দেশে আরেক ধরনের মেন্টাল আছে, সুস্থ মস্তিষ্কের মেন্টাল। এরা দেখবেন এদের কোনো খায়া দেয়া কাম নাই, বিভিন্ন মাজার শরীফে গিয়ে এরা দেখবেন ওই পাগলদেরকে খুঁজা ইউটিউব ফেসবুকে এইগুলা গণমাধ্যমে প্রচার কইরা এই পাগলদের পাগলামিটা এরা সোশ্যাল মিডিয়াতে প্রচার কইরা আল্লাহর ওলিদের উপর একটা তহমত দিতে চায় যে মাজার শরীফের মধ্যে এই সমস্ত অসচেতন মানুষগুলা, এই সমস্ত নোংরা মানুষগুলা এরা গিয়া মাজার শরীফের মধ্যে দখল কইরা এরা গাঁজা খায়, এই খায়, সেই খায়, ঠিক না ঠিক? কিন্তু ভাইয়ের আমার, ওই পাগলগুলা সত্যিকারের পাগল যেগুলা, এরা আমার মাওলার সঙ্গে প্রেমের কালেকশন ফিট করে রাখছে। ওই পাগলরা তো কারো হক গিয়া মারতেছে না, কারো কাছে গিয়া চাঁদা দাবি করতেছে না, ওই পাগলগুলা তো কারো কেল্লায় গিয়া বাড়ি দিচ্ছে না, ঠিক না ঠিক? তাহলে আমরা কেন তাদেরকে ডিস্টার্ব করি? সে তো তার ভাবে আছে, সে তো আপনার কাছে 2 টাকা চাচ্ছে না, আপনার পকেটে টাকা পয়সা আনছে না, কিন্তু আমরা তাদেরকে কেন গিয়ে হাইলাইট করি? তাদেরকে কেন আমরা গণমাধ্যমে প্রচার করে অলিদের উপর তহমত দিচ্ছি? ওরা পাগল সুরতে মজনু হালতে তাদের ভাবে তারা আছে, এদেরকে ডিস্টার্ব করার মানেটা কি? আমি মনে করি যারা এদেরকে ডিস্টার্ব করে এরা সবচেয়ে বড় পাগল, যারা এদেরকে ডিস্টার্ব করে এরা সবচেয়ে বড় মেন্টাল। কথা কোন ঠিক কিনা? কারণ ভাইয়ার আমার, পাগলকে পাগলের ভাবে থাকতে দেন, তাকে আমরা বাধা দিব কেন? কারণ কার ভিতরে কি আছে এটা তো আমরা জানি না। তবে একটা কথা মনে রাখবেন, মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। কথা কোন?
আরে মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর। মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। এ বন্ধু, মানুষের দিলের মধ্যে আঘাত করা আল্লাহর কাবা ঘরে আঘাতের শামিল। এই জন্য মানুষ মানুষের জন্য মানুষ হইয়া মানুষকে কখনো কষ্ট দিতে নাই, বরঞ্চ ভাইয়ার আমার তাদের প্রতি সৌহার্দ্যপূর্বক আচরণ করা, মানুষের প্রতি উদার মনে তাদেরকে ভালোবাসা দেয়া, সত্যের দিকে দাবিত করা, এটাই হলো মুসলমানদের কাজ, এটাই হলো মুমিনদের কাজ। কথা কোন ঠিক না বেঠে? কিন্তু আমাদের দেশের মধ্যে এখন আমরা দেখতেছি শান্তির ধর্ম ইসলামের সাইনবোর্ড লাগাইয়া অনেক জায়গায় অনেক মানুষগুলা অশান্ত পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করতেছে। শান্তিপ্রিয় মুসলমানদেরকে অশান্ত মনোভাব নিয়ে শান্তির ধর্মকে কলঙ্কিত করা হচ্ছে। এটা সুফিবাদী ইসলাম নয়, এটা মুমিনদের ইসলাম নয়, এটাই হলো জঙ্গিবাদীদের ইসলাম। তবে ইসলাম জঙ্গিবাদকে পছন্দ করে না, ইসলাম বোমাবাজি পছন্দ করে না, মারামারি পছন্দ করে না, কাটাকাটি পছন্দ করে না। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, ইতিহাস পড়ে দেখেন ইসলামের পক্ষে যতটা যুদ্ধ হয়েছে, প্রত্যেকটা যুদ্ধ কাফেরদের ষড়যন্ত্রের শিকার হইয়া মুসলমানরা প্রতিহত করে বিজয় অর্জন করেছে। কারবালার ইতিহাস দেখেন, ইমাম হুসাইন কি যুদ্ধ করতে চেয়েছিলেন? এরা বারবার করে ষড়যন্ত্র করে এই কারবালার ইতিহাস সৃষ্টি হয়েছে। ইতিহাসের মধ্যে অমর, কোথায় ৭২ জন, কোথায় ২২,০০০, কোথায় ৭২ জন, কোথায় ২২,০০০। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমার রাসূল বলেছেন ১ কোটি মুনাফিক যদি এক পাল্লায় হয়, একটা মুমিন যদি এক পাল্লায় হয়, আমার আল্লাহ ওই মুমিনের পাল্লাই ভারী করে দিবে। ঠিক না বেঠিক? ইসলামের শুরু থেকে পর্যন্ত মুসলমানদের ইমানদারের সংখ্যা কম, বেঈমানের সংখ্যা বেশি। তবে জয় হবে মুমিনের, ইমানদারের। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, গভীর মনোযোগ। কথা বলতেছিলাম যে যারে চিনে সেই তারে কিনে, পাগলদেরকে ডিস্টার্ব করতে নাই। খারাপ লাগতেছে? কারণ আমি তো আপনাদের এলাকায় নতুন, ঠিক না? সিস্টেম বুঝতেছি না, কে কোন ধরনের আলোচনা পছন্দ করে। হাতের ৫ আঙ্গুল যেমন সমান নয়, মানুষের মেন্টালিটিও সমান নয়। এক একজনের মনের এক একটা চাহিদা, কিন্তু সবার চাহিদা পূরণের জন্যই মূলত আমি আইসা শুনলাম পিসা বুজার আমার এই আলোচনাটাকে নাকি পছন্দ করছিলেন। ওনার একজন খাদেম সাহেব আমাকে বলল, এই কারণে আমি ভাবলাম যে যেটা পিসা বুজুর পছন্দ করছে, এই এলাকার মানুষ আশা করি এই কথাগুলা পছন্দ করবে। কষ্ট হইতেছে আপনাদের? মনোযোগ ভাইয়ার আমার। এবার হযরত উমর ডাক দিয়ে বললেন, ভাই একটু মেহেরবানি করে ওই পাগলার কাছে নিয়ে যাবেন নি? কই হুজুর, আমরা আপনাদেরকে নিয়ে যেতে পারবো, কিন্তু জংলার ভিতরে যাইতে পারবো না। হযরত আলী বললেন, কেন? তখন লোকেরা ডাক দেয়া কই, হুজুর এই জংলার ভিতরে বাঘ সিংহ থাকে, ভয়ঙ্কর প্রাণী থাকে, হিংস্র প্রাণী থাকে, এই জন্য আমাদের এলাকার কোনো মানুষ এই করণ দেশের নির্জন জংলার ভিতরে যায় না। কিন্তু আল্লাহর ওলিদেরকে জংলার বাঘেও খায় না। ঠিক না বেঠে? দুনিয়া লোভী মানুষগুলা বাঘ সিংহকে ভয় পায়, কিন্তু আল্লাহর প্রেমের প্রেমিক যারা, এদেরকে জংলার বাঘেও খায় না, সিংহেও খায় না। কথা বলেন ঠিক না বেঠে? এই দেশের মধ্যে সুফিবাদী ইসলাম প্রচারের জন্য বহু আল্লাহর ওলিগণ বাঘের পিঠে সাওয়ার হয়ে আসছেন। বহু আল্লাহর ওলিগণ বাঘ হরিণের পিঠে সাওয়ার হয়ে আসছেন, সিংহের পিঠে সাওয়ার হয়ে আইসা তরিকতের মশাল উড়াইয়া এই দেশটাকে আবাদ করেছেন। নাইলে ভাইয়ের আমার, এই দেশের মধ্যে আমরা ইসলামের অনুশাসন পাইতাম না। একমাত্র পাওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে আল্লাহর ওলিদের। ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ আমার ভাইয়েরা। হযরতে উমর ডাক দিয়া বললেন, ঠিক আছে, আপনারা শুধু আমাদেরকে লোকেশনটা বলে দিবেন, ভিতরে যেতে হবে না। তখন এরা রাজি হয়ে গেল। সত্যি 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 গো, পরের দিন তারা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুইজন মিলে করণ দেশের বাইদের সঙ্গে রওনা হয়ে গেলেন। যাইতে 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 গো, তারা করণ দেশে যখন উপস্থিত হইলেন, উপস্থিত হইয়া ওই জংলার পারে গিয়া লোকেরা কয়, হুজুর আমরা আর ভিতরে যাইতাম না। কেন? হুজুর আগেই তো বললাম আমরা ভয়ে কেউ যাই না। তখন হযরত আলী বললেন, এই মুহূর্তে পাগলা কি জংলার ভিতরে আছে? তখন লোকেরা কয়, হুজুর এই টাইমেই
পাগলা জংলার ভিতরে থাকে। তখন বললেন ওয়েলকাম, আপনাদেরকে স্বাগতম, আপনারা চলে যান, ধন্যবাদ আপনাদেরকে। এই বলে তাদেরকে বিদায় দিয়ে হযরত উমর মাওলা আলীকে সাথে নিয়ে জংলার ভিতরে ঢুকলেন। জংলার ভিতরে ঢুইকা দেখে গো কেবলামুখী হইয়া উয়াইস আল কারনী আমার আল্লাহ পাককে নামাজের মাধ্যমে সিজদা করতেছে। ও নামাজ পড়ো রে, গহিনে ডুবিয়া নামাজ পড়ো, পঞ্চয়াত্মা মুক্তা দিয়া জ্ঞানী মান সাজাইও রে, গহিনে ডুবিয়া নামাজ পড়ো, নামাজ পড়ো রে, গহিনে ডুবিয়া নামাজ পড়ো। ও বন্ধু, নামাজ শুধু পড়লেই হবে না, যদি নামাজটা নামাজের মতো না হয়। নামাজ পড়লাম সুদ খাইলাম, নামাজ পড়লাম ঘুষ খাইলাম, নামাজ পড়লাম বেবিচারি করলাম, নামাজ পড়লাম দুধের পানি মিশাইলাম, নামাজ পড়লাম তরকারিতে বিষ মিশাইলাম, নামাজ পড়লাম ফলের দোকানে ফলের মাঝে ফরমালিন দিলাম। আসেন এমন ইমানদার? গাই দোহন করছে, দেখা যায় দুধটা ঘন, এই দুধ ঘন দুধ বিক্রি করলে মানুষের মুখে মজা লেগে যাবে। এই জন্য দুধ বিক্রেতা কি করে, গাইটা দোহন করেই কয় কেউ তো দেখছে না, দেখা যায় এটার মাঝে আদাসের পানি মিশাইছে। আবার হস্তিকা আইসা যে রুমাল গোলা ব্যবহার করে, হাজি রুমালটা মাথা দিয়া ফজরের নামাজ পড়া বালতি হাতে নিয়ে আবার জিকির করে যায়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, মুখ আল্লাহর জিকির, দুধের মাঝে পানি। কথা কোন ঠিক না বেঠে? ভাইয়ার আমার, ফলের দোকানে যান, ফল খাই আমরা সুস্বাস্থ্যের জন্য, স্বাস্থ্য ভালো থাকার জন্য। এখন দেখা যায় ফলের দোকান থেকে ফল কিনতে গেলে মানুষ বয়ে ফল কিনে না। ঠিক, আল্লাহর দেওয়া নিয়ামতের মাঝে মানুষে কিয়ামত করে দেয়। ঈদের মাঝে বেশি দিন ফলটাকে রাখার জন্য, যাতে ক্রেতারা কিনতে যায় দেখে মালটা একদম টাটকা, জিনিসটা টাটকা, ঈদের মাঝে বিষ মিশ্রিত করে ফরমালিন মিশ্রিত করে দেখা যায় এটাকে বাজারে বিক্রি করতেছে, পিওর ফল একদম ন্যাচারাল। কিন্তু ইডা নিয়া বলে আধা ঘন্টা পানিতে ভিজে রাখুন লাগে। কথা কোন ঠিক না বে ঠিক? আরে দেশের মানুষ আজকে ইহুদি খ্রিস্টানদের ঈমান নাই, যেই কারণে এরা জান্নাতি নয়। কিন্তু এদের মধ্যে একটা জিনিস আমি দেখলাম, ফরেন কান্ট্রিতে আপেল বাগানে, কমলার বাগানে কমলা ধরে ধরে পড়তেছে নিচে, আপেল নিচে পড়ে ঝরে পড়তেছে, মানুষ অডালা খাইতেছে, কোনো কমতেছে না। কিন্তু আমাদের দেশের মধ্যে দেখা যায় এমন অলস মানুষ নিজে একটা গাছের চারা লাগাইয়া এই গাছের ফল খাবে, এই ধৈর্যটা মানুষের নাই। ভাবে আমার আব্বার তো টাকা আছে, আমার ভাই তো বিদেশ থেকে টাকা পাঠাইতেছে, আমি টাকা দিয়ে কিনা খাইলাম। আমাদের দেশে যেই খালি জায়গাগুলো পড়ে আছে, এই জায়গার মধ্যে যদি মানুষ প্রাকৃতিক পরিবেশ নিয়ে এরা যদি ন্যাচারাল কিছু ফসলাদি উৎপাদন করত, আমাদের বাংলাদেশও যেই জায়গা এখন খালি আছে, অন্য দেশের ফল সেক্টরে, শুধু ফলের দোকান দুধ বিক্রেতা কেন, প্রত্যেকটা সেক্টরের মধ্যে গিয়া দেখবেন এরকম ইমানদারের অভাব নাই। না মিশা কইলাম? হ্যাঁ বাবা, ইমানদারও যেই কঠিন ইমানদার কই না, খালি এখন খালি তরকারি কাটতে আনছে জমিন থেকে, কিন্তু দেখা যায় ঈদের মাঝে ফরমালিন দিছে। আমরা যে পান খাই দোকানে, পানের মাঝে ফরমালিন দেওয়া থাকে। জিজ্ঞেস করলাম একদিন, হুজুর এটা না দিলে তো একদিনে শেষ। আর এই পান জর্দা দিয়ে খাইয়া মানুষের অনেকের মুখের মধ্যে ক্যান্সার হয়, গলাতে ক্যান্সার হয়, লিভার সিরোসিস হয়। কিন্তু ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আল্লাহর দেওয়া নিয়ামত পানের মধ্যে, কাঁচা পানের মধ্যে ভিটামিন সি, কেউ যদি পান শুধু চাবাইয়া খায় এটা ভিটামিন সি এর কাজ দেয়, ডাক্তার সাহেব বলেছে। কিন্তু এটার মাঝে কিতা মিশাই, জর্দা মিশাই, চুন মিশাই, এরপরে খয়ার মিশাই, সব কিছু মিশাইয়া এটারে একবারে বিষাক্ত একটা জিনিস বানিয়ে ফেলি। কথা কোন ঠিক না ঠিক? যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমার কথাগুলোকে বিরক্ত হইতেছেন? এগুলো আমাদের হেলথের জন্য অনেক ক্ষতিকর, সুস্বাস্থ্যকর নয়, ক্ষতিকর। যেই জিনিসটা আমাদের দেহের ক্ষতি করে
এটা আমরা কেন সেবন করব, কেন খাইব, এগুলো পরিহার করতে হবে, ঠিক কি না? গীবত, হিংসা, নিন্দা ছেড়ে দিতে হবে। ওয়াইসাল কারণে এই জন্য লোকালয়ের অন্তরালে গিয়া তিনি আমার মৌলাকে তাল্লাশ করতেন। গীবতে ছিলেন না, অহংকারে ছিলেন না। ওয়াইসাল কারণে নির্জন জঙ্গলার মধ্যে যায় তিনি নামাজের মাধ্যমে আল্লাহকে তাল্লাশ করতেছেন। নামাজ পড়ে সালাম যখন ফিরালেন, নামাজ পড়া সালাম আমার মদিনার কামলিওয়ালা নবী তো বলেছিলেন, পাগল এত সহজে তার নাম পরিচয় বলবে না, ঠিক কি না? সঙ্গে সঙ্গে হযরতে ওমর তাকায়া দেখলেন আমার মদিনার কামলিওয়ালা নবী মদিনা শরীফ থেকে যেই চিহ্নের কথা বলেছিলেন তার ডাইন হাতটা মুঠ করা। তখন হযরতে ওমর বললেন, ভাই আপনি কিছু মনে না করলে আপনার হাতের মুঠটা খুলুন। ওয়াইসাল কারণী হাতের মুঠটা খোলার সঙ্গে সঙ্গে আমার দয়াল নবীজি মদিনা শরীফ থেকে যেই সাদা চিহ্নের কথা বলেছিলেন এই সাদা দাগটা সত্যি সত্যি পাগলার হাতে দেখা যায়। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, গাউসুল আজম দস্তগীর, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবীর ইশকের পাগল যিনি তার সিনায়ে লেমের খনি, নবীর ইশকের পাগল যিনি তার সিনায়ে লেমের খনি, আরে ঘরে বসে দেখতে পারে সোনার মদিনা, এই লেমের শহর গো নবী শাহে মদিনা, এই লেমের শহর গো নবী শাহে মদিনা। কোরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না, নবীর প্রেমে মজনু যারা তারাই মাওলানা। কে বলে রে আমার নবী গায়েব জানে না, এলেমের শহর গো নবী শাহে মদিনা। কথা বলেন ঠিক কিনা বন্ধু? আমার নবীজি যেই চিহ্নের কথা বলেছিলেন পাগলার হাতের মধ্যে সেই চিহ্ন দেখা হযরত ওমর ডাক দিলেন, নিশ্চয়ই আপনার নাম ওয়াইস আল কারনী। পাগলে কয় আপনারা জানেন কেমনে, আমার নাম জানেন কেমনে? তখন হযরতে ওমর ডাক দিয়া কয়, পাগলা রে আমাদেরকে মদিনার কামলিওয়ালা নবী মায়ার নবী দয়ার নবী বলেছেন। এ ওয়াইস, জানেন আমরা কোন জায়গা থেকে আসছি? আমরা সেই মদিনা শরীফের, সেই মদিনা শরীফ থেকে দয়াল নবীর পক্ষ হতে তোমার নিকট আসছে। পাগলা তুমি নবীর সালাম আগে গ্রহণ করো, দয়াল নবী তোমাকে সালাম দিয়েছেন, নবী তার গুনাহগার উম্মতের জন্য তোমাকে দোয়া করতে বলেছেন। আর তুমি এতই ভাগ্যবান, আমরা নবীজির গোলামি কইরা যেটা অর্জন করতে পারি নাই এই নির্জন জঙ্গলার মধ্যে থাইকা তুমি সেটা অর্জন করেছ। এ ওয়াইস করুনি, আমার নবীর ব্যবহৃত জুব্বা মুবারকখানা রাসূল তোমার জন্য এটা হাদিয়া পাঠাইছেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ও ভাইয়ার আমার বন্ধুরা আমার, ওয়াইসাল কারণী আমার নবীর জুব্বা মুবারক পাইয়া এটা বুকের মধ্যে জড়াইয়া ওয়াইসাল কারণী চোখের পানিগুলা টপ টপ করে ঝরতেছে। এই কান্নাটা কিন্তু কষ্টের কান্না নয়, এটা আনন্দের কান্না।
ভাইয়েরা রে, কান্না কিন্তু দুই ধরনের হয়। কয় ধরনের? একটা হলো কষ্টের কান্না আর একটা আনন্দের কান্না। সব কান্না কষ্টের নয়। আমাদের দেশে দেখবেন আমাদের ছেলেগুলা, আমাদের ছেলে মেয়েরা যখন পড়াশোনা করে, এরা যখন A+ পায়, গোল্ডেন A+ পায়, তখন দেখবেন রেজাল্ট বের হইলে পরে বাচ্চাগুলা বাড়িতে আইসা বা মোবাইল ফোনের মাধ্যমে এমন জোরে বাবারে ডাক দেয়, মারে ডাক দেয়, আব্বা আম্মা আমি A+ পেয়েছি, গোল্ডেন পেয়েছি। তখন দেখবেন ওই মা বাবা মনের খুশিতে তাদের চোখের পানিগুলা ঝরঝর করে পড়ে। এটা আনন্দের কান্না, কারণ বাবার পরিশ্রম সার্থক হয়েছে। এই জন্য ভাইয়ার আমার, বাচ্চাগুলা পড়াশোনা করেছে, ভালো রেজাল্ট করেছে, এই জন্য মনের খুশিতে তাদের চোখ দিয়া পানি পড়ে। ওয়াইসাল কারণে এমন পরীক্ষা দিয়েছে গো, ইমানের পরীক্ষায় জয় লাভ করার কারণে পৃথিবীর সর্বোত্তম প্রেজেন্টেশন, এর চাইতে উত্তম প্রেজেন্টেশন আর কিছু হইতে পারে না, যেটা আমার নবীর পক্ষ থেকে আসলো। আমার ভাইয়েরা বন্ধুরা, ওয়াইসাল কারণে জুব্বা হাতে পায়ে যখন টপ টপ করে কান্না করতেছে, হযরত আলী ডাক দিয়া কয়, পাগলা আজকে তোমার কান্নার দিন নয়, আজকে তোমার খুশির দিন। নবীজি তোমার জন্য জুব্বা পাঠাইলেন, তুমি কাঁদতেছো কেন? এটা তো তোমার আনন্দ। হযরতে আলী ডাক দিয়া কয়, পাগলা রে, এই জুব্বা রাসূল পরার পরে আজ পর্যন্ত এটা কারো গায়ে জড়ানো হয় নাই। নবীজি তো এটা তোমার জন্য বরাদ্দ করেছেন, একটু জুব্বাখানা গায়ে দাও, আমরা দেখতে চাই নবীজির দেওয়া জুব্বা মুবারকে তোমারে পরলে কেমন মানায়। ওয়াইসাল কারণে কয়, হুজুর যদি পড়তে হয় আমার একটু সময় দেন, আপনারা একটু ওয়েট করেন, আমি জুব্বাটা পরে আসি, আমার গায়ের কাপড়টা চেঞ্জ করে এটা পরে আসি। সাহাবায়ে কেরাম ভাবলেন একটা কাপড় চেঞ্জ করতে আর কয় মিনিট বা সময় লাগে। তারা বললেন ঠিক আছে যাও, তুমি এটা চেঞ্জ করে আসো। ওয়াইসাল কারণে জুব্বা মুবারক হাতে নিয়ে জংলার ভিতরে গেলেন। যাইয়া তিনি সিজদারত অবস্থায় আমার মৌলার প্রেমে ফানা হইয়া গেছে। মৌলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী দহিবা যাইতাম নি। ওয়াইসাল কারণে আমার মৌলার প্রেমে ফানা হইয়া সিজদার মধ্যে পইরা আল্লাহরে ডাকতেছে, আল্লাহ গো তোমার হাবিবের পক্ষ হতে আমি অধম পাগলের জন্য একটা হাদিয়া এসেছে, নজরানা এসেছে। আল্লাহ তুমি যদি অনুমতি দাও তাইলে এই জুব্বাখানা আমি গায়ে জড়াইতে পারি। এই প্রেয়ার দিয়া পাগল সিজদার মধ্যে পড়ে আছে। কিছুক্ষণ পরে দেখা যায় অদৃশ্য থেকে একটা আওয়াজ আসলো, পাগলা তোমাকে জুব্বা পরার অনুমতি প্রদান করা হইল। আর পড়তে কোনো অসুবিধা আছে? এখন ওয়াইসাল কারণে সিজদা থেকে উঠে না, সিজদার মধ্যে পড়ে আছে। অদৃশ্য থেকে আওয়াজ আসলো, পাগলা জুব্বা পরো না কেন? তোমাকে তো অনুমতি প্রদান করা হয়েছে। ওয়াইসাল কারণে সিজদার মধ্যে পড়েই ডাক দিয়া কয়, আল্লাহ অনুমতি প্রদান করেছো, তবে এই জুব্বা আমি কোনোদিনও গায়ে জড়াইব না। কেন রে পাগলা, কেন জুব্বা পরবি না কেন? ওয়াইসাল কারণে চোখের পানি ছাইরা সিজদারত অবস্থায় কয়, আমি কেমনে একা এই জুব্বাটা গায়ে দেই? এই জুব্বা পাবার জন্য তোমার হাবিবের কত উম্মতরা দেওয়ানা ছিল, তাদেরকে বাদ দিয়া একা কেমনে আমি জুব্বাটা গায়ে জড়াই? তবে আল্লাহে অনুমতি যেহেতু দিয়েছেন, আমি একটা শর্তে জুব্বা গায়ে দিতে পারি। আরে পাগল, শর্ত কি? ওয়াইসাল কারণে ডাক দিয়া কয়, আল্লাহ গো যদি তুমি তোমার হাবিব নবী মোস্তফার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করো, তাইলে জুব্বাখানা গায়ে দিতে পারি। ওরে প্রেম সেল মারিল কলিজায় ওয়াসকুরুনি পাগলাই, প্রেম সেল মারিল কলিজায়, সর্বঙ্গে বিষে দৌড়ে ঔষধে না কারি করে, আরে দেখলো কত ডাক্তার আরো যায়, ওয়াসকুরুনি পাগলাই, প্রেম সেল মারিল কলিজায়। আমার ভাইয়েরা দেখেন কেমন প্রেমের পেশ মারছে। কয় আল্লাহ যদি জুব্বা পড়তে হয় আমার শর্ত হলো তোমার হাবিবের গুনাহগার উম্মতের গুনাহ মাফ করো। আমার মৌলা চিন্তা করালেন, পাগল তো আসল জায়গায় হাত দিছে, আমার হাবিবের উম্মতদেরকে ভালোবাসে। আল্লাহ তাআলা গায়েব থেকে আওয়াজ পাঠাইলেন, পাগলা রে এত করে যে তুই অনয় বিনয় করে বলতেছিস, যা তোর ওসিলায় আমি আমার হাবিব নবী মোস্তফার কয়েক হাজার উম্মতের গুনাহ মাফ করে দিলাম। ওয়াসকুরুনি পাগলা কয় মানতে পারলাম না, কয়েক হাজার ক্ষমা করলে বাকিরা দোষ করছে কি?
আল্লাহ যতক্ষণ হাবিবের উম্মতের গুনাহ মাফ না করবা ততক্ষণ পর্যন্ত এই জুব্বা আমি গায়ে জড়াবো না। দ্বিতীয়বার উত্তর আসলো, পাগলা আমার হাবিবের দেওয়া জুব্বা মুবারকে যতগুলা সুতা আছে, সুতার উপরে যতগুলা লুমের আঁশ রয়েছে, এর চাইতে 3-4 গুণ বেশি মাফ করলাম। ওয়াজ করুনি পাগলা কয় তাও মানি না। ডাক দিয়া কয় আমি তো একবারই বলেছি যতক্ষণ তোমার হাবিব নবী মুস্তাফার সমস্ত উম্মতের গুনাহ ক্ষমা না করবা ততক্ষণ পর্যন্ত জুব্বা পরব না, সিজদা থেকেও উঠব না। প্রেম কি দোন লোকে বলে চিনে না কুলের ছেলে, যদি তার কেহ না শিখায়, ঠিক কিনা? মালিক তুই আমার প্রেম শিখায়া কোন দোষে যাবে ছাড়িয়া, আরে প্রেম ফাঁসি লটকায়া গলায় ওয়াজ করুনি পাগলাই, প্রেম সেল মারিল কলিজায়। ও বন্ধু, 1 নম্বর ডাকের উত্তর আসলো, 2 নম্বর ডাকের উত্তর আসলো। পাগলা যখন 3 নম্বর ডাক দিয়া সিজদায় পরে কান্না করতেছে, 2 জন যে অপেক্ষা করতেছেন এই কথা মনে আসেনি? হযরত উমর কয় আলী এত দেরি হচ্ছে কেন, পাগলা গেল কোথায়? এখনো কি জুব্বা পরার টাইম হইল না? আসেন তো একটু দেখি। তখন অনেকক্ষণ অপেক্ষা করে হযরত উমর মৌলা আলীকে নিয়ে জঙ্গলার ভিতরে গিয়ে দেখতেছেন ওয়াইসাল কারণে সিজদায় পইরা বেফানা হইয়া আমার মৌলার প্রেম সাগরে পড়ে কান্না করতেছে। এই মুহূর্তে এই অবস্থায় হযরতে উমর ডাক দিয়া বললেন, হে ওয়াইস, এখনো কি জুব্বা পরার সময় হইল না? এই ডাকটা দেওয়ার সাথে সাথে ওয়াইসাল কারণী তিনি সিজদা থেকে উঠা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হুজুর এই মুহূর্তে ডাকটা দেওয়া উচিত হইছে না। সুবহানাল্লাহ। কোন কেন? হুজুর যদি এখন আমাকে এই মুহূর্তে ডাক না দিতেন, আমি আমার মৌলার সাথে যেই প্রেমের খেলা খেলছিলাম এই সুযোগে আমি আমার নবীর উম্মতের সমস্ত উম্মতের গুনাহ মাফ করে লইতে পারতাম। কিন্তু এটা কি সম্ভব? এটা সম্ভব না। কারণ আল্লাহ তাআলা যদি একসাথে সবাইরে মাফ কইরা দেয়, সুবহানাল্লাহ। কোন নবী কান্দেন মদিনায় আজও উম্মতের মায়ায়, দুরুদ পড়ে সবাই নবীকে সালাম জানাই, কান্দেন নবী মদিনায় আজও উম্মতের মায়ায়, ঠিক না বেঠে? এ বন্ধু গভীর মনোযোগ। হযরত উমর যদি ডাক না দিতেন পাগল পাগলামি করত। এই জন্য এই ডাকের মধ্যে হাকিকত হইল যাতে আমার মৌলার 3টা সিফতি নাম বাদ না হয়। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, যদি ওই 3টা নাম বাদ পড়ে যায় আমার আল্লাহর দরবারে তো বান্দার আর কান্নার কোনো প্রয়োজন নাই, ঠিক না বেঠিক? আর তো কান্নার প্রয়োজন নাই। যদি আল্লাহ সবাইরে মাফ করে দেয় তাইলে আল্লাহ ক্ষমা করবো কারে? আর তো ক্ষমা করার জায়গা নাই। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য পাপ না করলে রহিম নামের হয় না পরিচয়। বান্দা যদি গুনাহ নাই করে আল্লাহ মাফ করবো কি দিয়া? এই জন্য আমরা আদম সন্তান, আমরা গুনাহ করি, অপরাধ করি, আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ রাজি হয়, খুশি হইয়া আমাদেরকে মাফ করে। কথা কোন ঠিক কিনা? এখন ভাই আর আমার হযরতে উমর বলেন, আলোচনা সংক্ষেপ, একটু মনোযোগ। হযরতে উমর বললেন, হে ওয়াইস, তুমি রসুলকে এত ভালোবাসো, নবীর উম্মতদেরকে এত ভালোবাসো, এত ভালোবাসা তোমার সিনার মধ্যে থাকার পরেও একটা বারের জন্য কি নবী দেখার স্বাদ তোমার অন্তরে জাগলো না? সুবহানাল্লাহ। হে ওয়াজ করুনি, তুমি রসুলকে এত ভালোবাসো, নবীর উম্মতদেরকে এত ভালোবাসো, এত ভালোবাসার পরেও একবারও কি রসুল দেখার স্বাদ তোমার অন্তরে জাগলো না? হযরতে ওয়াইসাল কারণী তখন তিনি মাথাটা নিচু করে হযরত উমরকে ডাক দিলেন, হুজুর আমি একজন পাগল না হয়ে রসুলকে নাই দেখলাম, আচ্ছা বলুন তো হুজুর, আপনারা আমার দিনের নবীরে দেখছেন? এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে উমর হাইসা বলেন, আরে পাগল, আমরা তো আসলামই নবীর কাছ থেকে, আর দেখছি মানে আমরা অবশ্যই রসুল দেখেছি। হযরতে ওয়াইসাল কারণী ডাক দেয়া কয়, হুজুর রসুল যদি দেখা থাকেন বলেন তো দেখি আমার নবীর কপাল মুবারকের যেই ব্রু মুবারক গোলা, এইগুলা জোড়া লাগানো ছিল নাকি আলাদা ছিল? হাই হাই রে, এই প্রশ্ন যে করতে পারে এটার উত্তর কি উনি দেখছে না দেখছে না? এটার উত্তর কি আসে দেখছে না দেখছে না?
ওয়াইসাল কারণী যখন এই প্রশ্ন করলো হযরত উমরকে যে হুজুর বলেন তো, রসুল যে দেখছেন আমার নবীর ব্রহ্মবরকগুলা জোড়া লাগানো ছিল না আলগা ছিল? এই কথা বলতেই হযরত উমর মৌলা আলীর দিকে তাকাইয়া বললেন, আলী ব্যাপারটা কি? ওয়াইস এই প্রশ্ন করলো কারণটা কি? তারা এটা নিয়ে গবেষণা করতেছেন, রিসার্চ করতেছেন। করতে করতে এই ফাঁকে ওয়াইসাল কারণী কলম হাতে নিয়ে আমার নবীজির কপাল মুবারকের চিহ্নটা অঙ্কন করছে। কইরা কই হুজুর দেখেন তো এটা চিনতে পারেন কিনা? হযরত উমর ডাক দিয়ে কই, পাগলা, এ তো দেখছি আমার নবীর কপাল মুবারক। এ ওয়াসকরুনি, তুই তো কোনোদিন আমার নবীরে দেখোস নাই। পাগলারে, তুমি কোনোদিন রসুল দেখো নাই, তুমি জানলা কেমনে আমার নবীর কপাল মোবারক এই রকম ছিল? ওয়াইসাল কারণে ডাক দিয়া কয়, হুজুর নবী দেখার জন্য মদিনা শরীফ যাওয়া লাগে না। আরো জোরে, হুজুর নবী দেখার জন্য মদিনা শরীফ যাওয়া লাগে না। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে গোলামরা যদি রসুলকে দেখতে চায়, মদিনার কামলিওয়ালা নবী ওই জায়গাতেই গোলামদেরকে দেখা দিতে পারে। ঠিক কিনা কোন কথা? কি বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? ওয়াইসাল কারণীকে, হুজুর নবী দেখার জন্য মদিনা শরীফ যাওয়া লাগে না। পৃথিবীর যেই প্রান্ত থেকে আশেকরা রসুলকে দেখতে চায়, নবীর দিকে রজ্জু হয়ে যায়, মদিনার কামলিওয়ালা নবী ওই জায়গাতে এসে গোলামদেরকে দেখা দিতে পারে। কথা কোন ঠিক কিনা? আমার আপনার পক্ষে হয়তো মক্কা শরীফ মদিনা শরীফ যাওয়া অসম্ভব। আর্থিক সচ্ছলতার কারণে অনেকে যেতে পারি না, দুর্বলতার কারণে অনেকে যেতে পারি না, কিন্তু মদিনার কামলিওয়ালা নবী এইখানে আসতে পারেন, এই বিশ্বাস আছে না নাই? কথা কোন আছে না নাই? হযরতে উমর বললেন, পাগলা, তোমার সব কথা মানলাম, একটা বারের জন্য তো যেতে পারতাম। তখন ওয়াইসাল কারণী আবেগপ্রুত হয়ে তিনি বলতেছেন, হুজুর আমি ইতিপূর্বে 3 বার গিয়েছি। কয়বার? 3 বার মদিনা শরীফ গিয়েছি রসুল দেখার জন্য। যেই কোনোভাবেই নবীজির সাথে আমার সাক্ষাৎ হয় নাই। পরিশেষে আমি যখন আবার প্রিপারেশন নিলাম, তখন দয়াল নবী আমাকে নিষেধ করছেন যাওয়ার জন্য। আই হাই রে, নবী আবার কেন নিষেধ করে যাওয়ার জন্য? মেশকাত শরীফ থেকে একটা রেওয়ায়াত পাওয়া গেছে, ভাইয়ার আমার, এই কারণে ওয়াইসাল কারণীকে নবী নিষেধ করেছিলেন। কারণ ওয়াইসাল কারণীর ঘরের মধ্যে একজন বৃদ্ধা মা ছিলেন, যে মায়ের সেবার মধ্যে ব্যাঘাত ঘটবে, মায়ের সেবা করার জন্য অন্য কোনো পার্সন ছিল না। এই জন্য রসুল দিদারের মাধ্যমে বলেছেন, পাগলা তুমি আসার দরকার নাই, তুমি তোমার মায়ের সেবা করো, আমি রসুল আইসা তোমারে দেখা দিয়া যাইমু। এ ওয়াইসাল কারণী, তুই আসার দরকার নাই, বাড়িতে থাইকা তোর মার সেবা কর, আমি রসুল আইসা দেখা করব। এখান থেকে এটা প্রতীয়মান হয়ে গেল, সন্তান যদি মায়ের গোলামি করে আমার নবীর দেখা পাওয়া যায় কি যায় না? ওয়াইসাল কারণে যদি মায়ের গোলামি কইরা নবী দেখতে পারে, আমরা মায়ের সন্তান গোলা মার সেবা করলে নবী দেখতে পারি কি পারি না? তাইলে আমাদের অনেকের ঘরেই মা আছে, বাবা আছে, অনেক সন্তান দেখা যায় মা বাবার সাথে বিয়াদবি করে। আসেনি? বর্তমান সমাজে প্রায় পরিবারে অনেক সন্তান আছে যারা মা বাবারে কষ্ট দেয়, মা বাবার সাথে খারাপ বিহেভ করে। আছে না নাই? কষ্ট দেয়, গালিগালাজ করে। ভাইয়ের আমার, একটা কথা মনে রাখবেন, আমার রসুল বলেছেন পৃথিবীর কোনো মা বাবা সন্তানকে অন্তর থেকে অভিশাপ দেয় না, কিন্তু মা বাবার দিলের মধ্যে যে কষ্টটা আসে, এই কষ্ট যখন আল্লাহর আরশে যায়, আমার মৌলার আরশটা তখন থরথর করে কেঁপে ওঠে। এই জন্য পাকিস্তানের একজন কবি লিখেছেন, अपनी माँ बाप का तो दिल ना धोखा, दिल ना धोखा, अपनी जन्नत को खुदा के लिए दोज़ख ना बनाओ, अपनी जन्नत को खुदा के लिए दोज़ख ना बनाओ, अपने माँ बाप का तो दिल ना धोखा, दिल ना धोखा। এ যুবক, কোনদিন মা বাবার দিলের মধ্যে আঘাত দিতে নাই, কষ্ট দিতে নাই। কারণ বন্ধুরে, একটা সন্তানের পৃথিবীতে শ্রেষ্ঠ 2টা আপন বন্ধু আছে। একটা বন্ধুর নাম হলো বাবা, একটা বন্ধুর নাম হলো মা। যেই 2টা বন্ধু কোনদিন সন্তানের শত্রু হয় না। ভাই ভাইয়ের শত্রু হয় যদি সম্পদ নিয়ে ভাগাভাগি হয়, বোন ভাইয়ের শত্রু হয় যদি বোনের ফরাজ সত্য না দেওয়া হয়। ঠিক কি না? বন্ধু বন্ধুর শত্রু হয় যদি টাকা পয়সার মধ্যে বাগবাটোয়ারা হয়।
কিন্তু পৃথিবীর জমিনে দুইটা ব্যক্তি কোনোদিন সন্তানের শত্রু হয় না, একজন হলো বাবা, একজন হলো মা। তারা কন্টিনিউ সন্তানের ভবিষ্যৎ কামনা করে, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে, কিন্তু আমরা বড় হইয়া অনেকেই ওই মা বাবার শত্রু মনে করে। যুবক ভাই, পায়ে হাত ধরে বলবো, কোনোদিন মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, কারণ পৃথিবীতে সব শূন্যস্থান পূরণ করা যায়, দুইটা শূন্যস্থান পূরণ করা যায় না। একটা হলো মার আসন, একটা বাবার আসন, ঠিক না বেঠিক? মা বাবার এই আসনগুলা পূরণ করা যায় না। বন্ধু হারাইলে বন্ধু পাওয়া যায়, স্ত্রী হারাইলে স্ত্রী পাওয়া যায়, কিন্তু মা যদি হারিয়ে যায়, মায়ের আসনে আরেকটা মহিলাকে বসান, নিজের মার মতো কি শান্তি পাওয়া যায়? নিজের বাবা যদি চলে যায়, বাবার আসনে একজনকে বসালে বাবার মতো শান্তি পাওয়া যায়? এই জন্য কবি বলেছেন, আমার মায়ের মতো আপনজন, মায়ের মতো আপনজন ত্রিভুবনে নাই। মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। কত আদর যত্ন করে লালন করলো মায়, এই দুনিয়ায় মায়ের মতো আপন কেহ নাই রে, আপন কেহ নাই। দোনো জাহান আসান হবে, দোনো জাহান আসান হবে মায়ের সেবায়। মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। আমার মায়ের মতো আপন জন, মায়ের মতো আপন জন ত্রিভুবনে নাই। মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। মানুষ রূপে সৃষ্টি করলো দয়াল খোদায়, কত কষ্ট করলো মায়ে, তার সীমানা নাই রে, তার সীমানা নাই। গায়ের চামড়া দিয়ে দেব মায়ের, চামড়া দিয়ে দেব মায়ের পাপোশ বানায়। মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। মারহাবা বলবেন না? আমার ভাই সাংবাদিক মেরাজ ভাই আমাকে 1000 টাকা হাদিয়া প্রদান করেছেন মায়ের শান শোনার জন্য। তবে মেরাজ ভাই আমাকে অত্যন্ত স্নেহ করেন, মহব্বত করেন, ভালোবাসেন। উনি আমার কণ্ঠে নাচ শরীফ শুনি সেই আমার মনে হয় 8-10 বছর আগে ব্রাহ্মণবাড়িয়া ধর্মপুরে 2012 সালে আমাদের একজন গাউসে পাকের একজন খাসুল খাস প্রেমিক জনাব আব্দুল মতিন জাহির জিলানি মাদ্দাজিল্লাহুল আলী, একজন খাসুল খাস, একজন সাচ্চা নবীর প্রেমিক, গাউসে পাকের প্রেমিক, যার গোটা সম্পদ গাউসে পাকের নামে ওয়াকফ করে রাখছে। ওনার সুযোগ্য সন্তান এখানে উপস্থিত আমার রবিন ভাই। তো ওনাদের বাড়িতে, ওনাদের দরবার শরীফের মাহফিলে মেরাজ ভাই গিয়েছিলেন, আমার কণ্ঠে একটা নাচ শরীফ শুনেছিলেন সেই 12 সালে। আজকে এসে বলতেছে আমাকে এটা শোনাতে হবে, সুইট মদিনা, ইংরেজিতে নবীজির শান। মারহাবা কোন? তো আমার ভাই আমাকে আবদার করেছেন, আমি উঠার পরেও স্টেজে উঠার সাথে সাথে কাগজে লিখে অনেক ভাই বলেছেন সুইট মদিনা গজলটি শোনার আবদার আরজি রইল। সব এই সাইদ শিবলু ভাই দাওয়াত ইসলামীর ডিসেম্বরের ইজতেমা 19, 20, 21 এটাতে আপনারা অবশ্যই যাবেন। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর প্রতিষ্ঠিত দাওয়াত ইসলামের 3 দিনে ভরা সুন্নতে ভরা ইজতেমা ঢাকা আশকোনা শ্যামলীতে, আশিয়ান সিটিতে। আপনারা অবশ্যই একজনে 10 জনকে সাথে করে নিয়ে যাবেন। 18, 19, 20 একজনে 10 জনকে সাথে করে নিয়ে যাবেন, তাহলেই দেখবেন আমাদের দিনের কাজ, সুন্নতের কাজ বিপুলভাবে প্রসারিত হবে। ঠিক কিনা বলেন? আর এই বাংলাদেশের মধ্যে একটাই সংগঠন, 19, 20, 21 দাওয়াত ইসলামীর সেই মাদানী কাফেলায় আপনারা অবশ্যই সুন্নতে ভরা 3 দিনের ইজতিমায় আপনারা শরীক হবেন। ভাইয়ার আমার, যেখানে দেখবেন সুন্নতের উপর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জামাতের সহিত নামাজ পড়তেছেন, সেখানে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে কিয়ামে মুস্তফায় আমার রসুলকে সালাম দেওয়া হচ্ছে।